একদিন এই ধরনের একটা আপেল নিউটনের মাথায় পড়েছিল। আর নিউটন বেটাও ছিল খুব ফাজিল। তোর মাথায় আপেল পড়েছে, তুই এটা খেয়ে না ফেলবি, আমি ওটা খেয়ে ফেলতাম। আর সে চিন্তা করতে লাগলো তার মাথায় আপেলটা কেন পড়লো, কেন আপেলটা গাছ থেকে পড়ে উপর দিকে যায়নি। আর সে এটা চিন্তা করতে করতেই আবিষ্কার করে ফেললো মহাকর্ষণ সূত্র। আর এই সূত্র পড়তে পড়তেই আমাদের স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেল। আচ্ছা, নিউটনের কথা বলতে গিয়ে নিউটনের একটা মজার গল্প মনে পড়ছে, আপনাদের সাথে শেয়ার করি। মানে নিউটন যখন এই সূত্র আবিষ্কার করলো তখন তাকে বিভিন্ন সভা সেমিনারে আমন্ত্রণ করতো। সে সব জায়গায় গিয়ে তার একই ধরনের বক্তব্য রাখতো। আর তার ড্রাইভার কিন্তু সবসময় তার সাথেই যেত। ড্রাইভার পিছনের বেঞ্চে বসে বসে তার বক্তব্যগুলো শুনতো। মানে শুনতে 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 ড্রাইভারের ট্যালেন্ট ছিল, সব মুখস্থ করে ফেলছে। একদিন ড্রাইভার তাকে বলতে লাগলো যে স্যার, আপনি সব জায়গায় দেখি একই রকমের বক্তব্য দেন, আর আপনার এই বক্তব্যগুলো শুনতে শুনতে আমি মুখস্থ করে ফেলছি, যে বলি। একদিন তাদের এমন একটা সবাই আমন্ত্রণ হলো যে সেখানে নিউটনকে কেউই চিনে না। আর এই ড্রাইভার বেটা এই সুযোগটা নিল, বললো স্যার, আপনি আজকে যেখানে যাবেন সেখানে কিন্তু আপনাকে কেউ চিনে না। আজকে আমি আপনি সেজে আপনার বক্তব্যগুলো বলবো, আপনি পিছনের ব্যাচে বসে বসে শুনবেন। হ্যাঁ, নিউটন বললো ঠিক আছে, তুমি যেহেতু পারো করো। তো যেই ভাবা সেই কাজ। ড্রাইভার বেটা গিয়ে সেই নিউটন সেজে ভাব সাব নিয়ে বক্তব্যগুলো দেওয়া শুরু করলো, মানুষজন শুনলো। এবার নিউটনের বক্তব্য দেওয়া শেষ, এবার আসে প্রশ্ন উত্তর পর্ব। সবাই যার যার মতো প্রশ্ন করবে। এখন ড্রাইভার তো আর প্রশ্ন উত্তর দিতে পারবে না, সে তার ওই মুখস্থ বলিগুলো বলে গেল, কিন্তু প্রশ্ন উত্তর তো দিতে হবে নিউটন। যাই হোক, মানুষজন প্রশ্ন করলো। এখন নিউটন বলে, আরে এত সহজ সহজ প্রশ্ন এটা আমি কেন দিব, আমার যে পিছনের বেঞ্চে বসে আছে ড্রাইভার, আসলে সে কিন্তু নিউটন ছিল, পিছনের বেঞ্চে বসে আছে ড্রাইভার, সেই তো এই প্রশ্ন উত্তর দিতে পারে, আমি যাচ্ছি, আপনার আমার ড্রাইভার আপনাদেরকে উত্তর করে দিব। তখন ওই পিছনের বেঞ্চ থেকে নিউটন এসেই সবার প্রশ্ন উত্তরগুলো দিল। এই তো গেল নিউটনের গল্প। এখন আসি আমাদের 100% ওয়াটারপ্রুফ বেডশিটে। দেখেন, এই যে এটা আমাদের 100% ওয়াটারপ্রুফ বেডশিট। এখানে আপনি পানি ঢালবেন, বাচ্চারা প্রস্রাব করবে, কিন্তু এটা ভিজবে না। আমি চাইলে আপনাদেরকে এখন এক বালতি পানি ঢেলে দেখাতে পারি যে এটা আসলে ভিজে কিনা। এখন আমাদের কোয়ালিটি এক্সপার্ট তৌফিক ভাই আপনাদেরকে সরাসরি কারখানা থেকে দেখাবে যে এটা কি 100% ওয়াটারপ্রুফ কিনা। ওয়াটারপ্রুফ কিনা এটার মানে প্রুফ আমি এখন দেখাবো। দেখেন, এই যে পুরাটা ঢেলে দিচ্ছি, উপর থেকে করেন। আমি কিন্তু পুরা 1 লিটার পানি এখানে ঢেলে দিয়েছি। এখন দেখেন সাইড দিয়ে পড়ছে, পানি এরকম আছে। পানি কিন্তু কোনো বের হওয়ার অপশন নাই, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এগুলো তো সাইড দিয়ে পড়ছে। এই যে চাপ দিলেও কিন্তু পানি বের হবে না। এই যে চাপ দিচ্ছি, চাপ দিলেও বের হবে না। না না, মুচড়ালেও পানি বের হবে না, মুচড়ালেও পানি বের হওয়ার কোনো অপশন নাই। এই যে দেখেন, আমাদের কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এবং সাইজ রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী নিতে পারবেন এবং কালার চয়েস করে নিতে পারবেন। এটা কিন্তু 3D প্রিন্টেড এবং 100% ওয়াটারপ্রুফ। আপনি এটা ব্যবহার করার পর 7 দিন ব্যবহার করবেন, তারপরে যদি দেখেন যে পানি লিকেজ করতেছে, আপনি আমাদেরকে রিপোর্ট করবেন, আমরা সাথে সাথে ক্যাশব্যাক করে দিব।